সো হাই গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ফোন এসছে, ভিভো Y28। তো এটার চার্জিং ইস্যু আছে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে লুজ কানেকশন হচ্ছে চার্জ দেওয়ার সময়। তো জেনারেলি এটা সাপোর্ট থেকে হতে পারে। তো লেটস চেক আউট। চলো ভিডিওটা স্টার্ট করা যায়। ভিভো Y28-এর চার্জিং ইস্যু। তো এখানেও সেই চার্জিং ইস্যুর প্রবলেম হচ্ছে, মানে লুজ কানেকশন হচ্ছে। তো মোস্ট প্রবলি যেটা করে করে অভ্যস্ত হয়ে গেছি সেটা হচ্ছে সাববোর্ডের প্রবলেমটাই ম্যাক্সিমাম আসে। তো এখানে হচ্ছে পিনটা একেবারেই মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, মানে ঠিকঠাক পিন ঢুকছেই না, অ্যাজ ওয়েল এস হচ্ছে চার্জ মাঝে মাঝে নিচ্ছে, মাঝে মাঝে লুজ কানেকশন হচ্ছে। তো এটা জেনারেট হয় সাববোর্ড থেকে। তো দেখা যাক, চলো ব্যাক প্যানেলটা ওপেন করি, তারপর দেখি সাববোর্ডটা খুলে কী অবস্থা। এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে ম্যাক্সিমাম টেকনিশিয়ান আমি দেখেছি ব্যাক প্যানেল খোলার সময় বেশিরভাগ ব্যাক প্যানেল যে উপরে যেই কালারটা থাকে সেটা ফেড করে ফেলে, মানে এমনভাবে ব্যাক প্যানেল খুলতে যায় যে ওটা ঘষার জন্য পুরো কালারটা ফেড হয়ে যায়। সেটা গ্লাস, মানে গ্লাসের ব্যাক প্যানেল হোক বা প্লাস্টিকের হোক বা অন্য কোনো ম্যাট ফিনিশ হোক, কালারটা আলটিমেটলি ফেড করবেই করবে। তো এটা কখনোই হবে না যদি একজন প্রপার কোনো জায়গায় বা সার্ভিস সেন্টারে ট্রেনিং নিয়ে তারপর সে নিজের বিজনেস বা সামথিং খোলে, তাহলে এই জিনিসটা কোনো দিনও হবে না। কিন্তু বেশিরভাগ টেকনিশিয়ান আমি দেখেছি জাস্ট দেখে দেখে একটা দোকান খুলে ফেললো, তারপরে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। আরেকটা বিরক্ত জিনিস সেটা হচ্ছে যে স্ক্রু খোঁজাটা, স্ক্রু লাগানো আর স্ক্রু হচ্ছে মানে খোলা, মানে সেটা একটা সবথেকে বিরক্ত জিনিস সবার কাছেই, তাই বিকজ ওটা যেরকম একটা নেগলিজেবল ব্যাপার অ্যাজ ওয়েল অ্যাজ ওটা বিরক্তও লাগে জিনিসটা, কিন্তু ততটাই সাবধানতার সাথে করতে হয়। এটা স্পেশালি প্রবলেম ফেস করতে হয় বিগিনার্সদের, ঠিক আছে? যখন আমিও একটা টাইমে এই লাইনে বিগিনার ছিলাম, তখন আমাকেও এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছিল। এক হচ্ছে স্ক্রু, অন্য স্ক্রু কখনোই লাগানো যাবে না। একটা মডেলের অন্য মডেলের স্ক্রু লাগিয়ে দিলাম হয় না কখনো, তার কারণ ওটা করতে গেলে হয় প্যাচটা নষ্ট হয়ে যায়, না হলে জোর দিতে গেলে মাদারবোর্ড খারাপ থেকে শুরু করে ইভেন স্ক্রিনও খারাপ হতে পারে। রাদার এটা আমার সাথে হয়েছে, তো হয়েছে বলেই শিখেছি। তো কিছু ভুল না করলে কখনো কিছুই শেখা যায় না। তো এটা বিগিনার্সদের জন্য একটা গাইড, বিগিনার টেকনিশিয়ান যারা আছে তাদের জন্য একটা গাইড, যে এই প্রবলেমটা কিন্তু মানে ফেস করতেই হবে। কাস্টমার কখনো মানে আমাদের কথা শুনবে না, ওরা এটাই ভেবে নেবে যে আলটিমেটলি আমরাই খারাপ করেছি, আমরাই সব কিছু করেছি। তো আলটিমেটলি যেটার খরচা হচ্ছে সেটাও টাকাটা উঠলো না, অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমারের কথাও শুনতে হলো। তো এখানে আমি দেখতেই পাচ্ছি যে পিন খুব বাজেভাবে ড্যামেজ। তো এখানে আশেপাশেও কিছু পার্টসও ড্যামেজ রয়েছে। তো দেখলাম যে সাববোর্ড চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই। আমার মনে হয় এই যে এখন যেটা দেখছো, এই যে একটা জিনিস খোঁজার জন্য, সে স্ক্রু হোক আর যে কোনো জিনিস হোক, এটা খোঁজার জন্য অনেক টাইম চলে যায়। এটা যে কোনো টেকনিশিয়ানই এই জিনিসটা ফেস করে, তার স্পেস যত বেশি হোক বা কম হোক, এই প্রবলেমটা প্রত্যেকটা টেকনিশিয়ান ফেস করে। তো এখন ভিভো Y28-এর সাববোর্ড লাগানো হবে, এটা নতুন সাববোর্ড। তো এটা এখন লাগাতে চলেছি।
যাই হোক, সাববোর্ড সাকসেসফুলি কানেক্টেড হলো, সাববোর্ড খুব ঠিক মতো কাজ করছে, তো চার্জিং সবই নিচ্ছে। তো চলো এবার এটাকে ফিট করা যাক, অ্যাসেম্বল করে আবার লাগানো যাক। তো ফাইনালি ফোনটা অ্যাসেম্বলড করে কাস্টমারকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই, টেক কেয়ার।